তথাকথিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৫ মার্চ সাংবাদিক সমিতির কার্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলার দায় ইসলামী ছাত্র শিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে, যাকে ভিত্তিহীন এবং ভুয়া নিউজ বলে দাবি করছেন সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেদিন সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার সময় ছাত্র শিবিরের কোনো সক্রিয় অংশগ্রহণ ছিল না, বরং ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন। অন্যদিকে জাতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হামলার জন্য ছাত্রদলের আহ্বায়ক কমিটি ও তাদের নেতাকর্মীদের দায়ী করেছেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল সহ কয়েকজন নেতার নাম এই হামলায় সরাসরি উঠে এসেছে বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষার্থীদের মতে ছাত্র শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা বজায় রাখতেই এই ধরনের ভুয়া নিউজ বা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃত দোষীদের আড়াল করতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র শিবিরের নাম জুড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কোনো নিরপরাধ সংগঠনের ওপর দোষ চাপিয়ে অপরাজনীতি বন্ধ করা হোক। দেশ বিদেশের পর্দার আড়ালের আসল সত্য সবার আগে পেতে এখনই ওয়ার্ড অ্যানালিসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।